নমস্কার। আজকে শনি গ্রহ গোচর নিয়ে আলোচনা করব। শনি গ্রহ গোচর কবে হবে এবং সেদিনটা কি বিশেষ দিন সেটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আলোচনা করি যে এবং কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভ বা কোন কোন রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমি বলি যখনই কোনো গ্রহ তার নক্ষত্র বা রাশি ট্রানজিট হয় তখন কিন্তু 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তা শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে মীন রাশিতে এবং শনি গ্রহ আপনার মীন রাশিতে আগামী দিনগুলো তো থাকবে। এই সময় কিন্তু মানে এই যে শনি গ্রহ গোচর বলছি সেটা কবে হবে এবং তার জন্য কি এফেক্ট হবে এবং সেই দিনটা কি আপনারা পালিত করব। সেই দিনকে আমরা পালিত করব শনির জয়ন্তী। সেদিনটা পালন করবো আমরা শনি জয়ন্তী। কবে সেটা হবে আপনার মানে অ্যাকচুয়াল 17ই মে, কিন্তু শুরু হবে আপনার 16ই মে শনিবার ভোর 5টা 11 মিনিটে শুরু হবে। ভোর 5টা 11 মিনিটে শুরু হবে এবং শেষ হবে 17ই মে রাত 1টা 30 মিনিটে। এই দিন আপনার কর্মফলদাতা শনি এই দিন চেঞ্জ হবে আপনার মানে তার ট্রানজিট হবে রেবতী নক্ষত্রে। দীর্ঘদিন ধরে শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকার পরে সে শনি চেঞ্জ হবে রেবতী নক্ষত্রে। অর্থাৎ কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে, কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কতদিন পর্যন্ত থাকবে শনি রেবতী নক্ষত্রে? আগামী অক্টোবর মাস পর্যন্ত। আগামী অক্টোবর মাস পর্যন্ত শনি কিন্তু এই রেবতী নক্ষত্রে বিরাজমান হবে। শনি হচ্ছে এই অক্টোবর মাস পর্যন্ত কিছু রাশির জন্য কোন কোন রাশি সেটা মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই গোচর কিন্তু যথেষ্ট লাভদায়ক হবে। এছাড়াও কিন্তু শনি মহারাজ আপনি কৃপাও পাবেন এবং আর্থিক স্থিতি আপনার মজবুত হবে। দীর্ঘদিন যে কাজ আপনার আটকে ছিল সেটা ডেভেলপ, শরীর স্বাস্থ্য আগেতে ভালো হবে, কনফিডেন্ট বাড়বে, মার্কেটে যে অর্থ আপনার পড়েছিল তাদের পুরো অর্থ রিকভারি না হলেও অনেকটা অর্থ রিকভারি করতে পারবেন। ব্যবসাতে বড় কোনো লাভ হবে। নতুন কোনো সম্পত্তি কেনা, নতুন গাড়ি কেনা, বাড়ি কেনার প্ল্যান করতে পারেন। অবশ্যই নিজের গোপনীয়তা মেনটেন করবেন। ব্যথা বেদনা যে ভুগছিলেন সেই ব্যথা বেদনা আগের চেয়ে এটা ভালো হবে। মনের ইচ্ছা পূরণ হবে এবং মনের অস্থিরতা কমবে। কেরিয়ারে উন্নতি হবে, ব্যবসাতে আপনার ডেভেলপ হবে। এই সময় কিন্তু শত্রুরা পরাস্ত হবে। আপনাকে কিন্তু অনেক বেশি নিজেকে মানে লেথার্জি কাটিয়ে কাজে মন দিয়ে তারা কিন্তু অনেক কাজে আপনি সফলতা পাবেন। এবং আপনাকে কিন্তু আপনি মনে কোনো প্রোডাকশন ডিপার্টমেন্টে আছেন বা এই ধরনের কোনো কাজের সাথে জড়িত আছেন, সেখানে আপনি হঠাৎ কোনো অর্ডার এসে গেল, ডিল হলো, বা কাজের জায়গায় বস বা কলিগরা আপনার বিরুদ্ধাচরণ করছিল, তারা আপনার সাথে তাদের ভুলটা বুঝে তাদের সাথে আপনার সময় কাটান, একসাথে কোথাও ঘুরতে গেলেন। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই গোচর আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন আমি আলোচনা করলাম। এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করবেন, আমার বুকিং নিয়ে ফোন করে নেবেন। তন্ত্রমতে যে কোনো কাজের জন্য বারবার বলেছি, যে কোনো ধর্মের যে কোনো ভাষায় আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, বাস্তবগত কোনো প্রবলেম বা আপনার আদার্স কোনো প্রবলেম বা আপনি আইনি ঝামেলা, ফ্যামিলিগত কোনো আপনি অবশ্যই নির্দ্বিধায় যোগাযোগ করতে হবে। নির্দ্বিধায় আপনি যোগাযোগ করবেন। ভালো থাকবেন। নমস্কার।